মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। মার্কিন রণতরী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং পাল্টা হুমকিতে উত্তাল তেহরান ওয়াশিংটন সম্পর্ক। একটি ভুল সিদ্ধান্তই কি পুরো অঞ্চলকে ঠেলে দেবে ভয়াবহ সংঘাতের দিকে? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রায় সবকিছু চূড়ান্ত করেছে এমন আলোচনা এখন আন্তর্জাতিক মহলে জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি যুদ্ধের পথে হাঁটছে, নাকি এটি কেবল কৌশলগত চাপ সৃষ্টির অংশ? মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই একাধিক মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বসানো হয়েছে থার্ড ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এত বড় সামরিক প্রস্তুতি কি শুধুই সতর্কতা, নাকি আসন্ন সংঘাতের ইঙ্গিত? বিশ্লেষকদের মতে, এই প্রস্তুতির মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু এই শক্তি প্রদর্শন কি তেহরানকে আলোচনায় আনবে, নাকি আরও আক্রমণাত্মক করে তুলবে? এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলা চালায় তবে তার জবাব শুধু ইরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র ও জোটভুক্ত দেশগুলোতেও ছড়িয়ে পড়বে যুদ্ধের আগুন। প্রশ্ন উঠছে, এই হুমকি কতটা বাস্তব, আর এই যুদ্ধ ছড়িয়ে পড়লে এর পরিণতি কী হবে পুরো অঞ্চলের জন্য? শুধু হুমকিতেই থেমে থাকেনি ইরান। যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের মুখে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌমহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। পশ্চিমা গণমাধ্যমের তথ্যমতে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই মহড়া কি কেবল প্রতীকী, নাকি এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসলিম নিউজ এজেন্সি জানিয়েছেন, মেরিটাইম সিকিউরিটি বেল্ট নামে এই যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমবারের মতো। এতে অংশ নেবে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর ইউনিট। প্রশ্ন হচ্ছে, বিশ্বের তিনটি শক্তিধর দেশের এই সামরিক সহযোগিতা কি যুক্তরাষ্ট্রের জন্য নতুন চাপ তৈরি করবে? প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ায় ইরানের সামরিক নৌবাহিনীর পাশাপাশি ইসলামিক বিপ্লব গার্ড বা আইআরজিসির নৌবাহিনী অংশ নেবে। তাদের সঙ্গে থাকবে চীন ও রাশিয়ার আধুনিক নৌ ইউনিট। এত বড় পরিসরের মহড়া কি কেবল নিরাপত্তা জোরদারের অংশ, নাকি ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতি? উল্লেখযোগ্য বিষয় হল, 2019 সালে ইরানের উদ্যোগে এই মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়ার সূচনা হয়। এরপর থেকে 7 বার এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের মহড়া এমন এক সময় আসছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে। তাহলে কি এবারের মহড়ার রাজনৈতিক বার্তা আরও গভীর? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে একটি বড় নৌবহর এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি পরমাণু নিরস্কৃতকরণ ইস্যুতে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক হুমকির মধ্যেও কি কার্যকর আলোচনা সম্ভব? ট্রাম্পের এই আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের কর্মকর্তারা। তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলার পথ বেছে নেয় তাহলে তার জবাব হবে দ্রুত এবং কঠোর। তবে একই সঙ্গে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেনি তেহরান। ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও চাপমুক্ত শর্তে আলোচনা হলে ইরান এখন প্রস্তুত, এমন বার্তাও দিয়েছে তারা। কিন্তু যুক্তরাষ্ট্র কি সে শর্তে রাজি হবে, নাকি শক্তির ভাষাতে সমাধান খুঁজবে ওয়াশিংটন? এই টানাপোড়েনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সহজ হবে না। তবে প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনীতিতে গড়াবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও দেখবে এক নতুন যুদ্ধের অধ্যায়?